কি হইছে ভাবি? ভাইজান কি হইছে? ভাবি কি হইছে এইভাবে কাঁদতেছো কেন? শাহিদা রে, সর্বনাশ হয়ে গেছে রে শাহিদা। হ্যাঁ? আল্লাহ, আমার কিন্তু ব্লাড প্রেশার হাই হয়ে যাইতেছে। কি সর্বনাশ হইছে খুলে বলো। কালকা রাইতে আমার বোন জামাইয়ের সঙ্গে কি সর্বনাশ হয়েছে এটা বলবো না, তাহলে মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না। ভাইজান, আমারে লজ্জা পাওয়ার কি আছে? আমার সামনে লজ্জা পায়েন না তো। আরে আমি তো আপনার বোনেরই জামাই, এই পরিবারের অংশ। কি হইছে সেটা খুইলা বলেন। ভাবি নাকি ভাইজান কালকে রাত্রে কোথাও চুরি করতে গিয়ে ধরা খাইছি? এই তোমার মতো কি জুতা চুরির অভ্যেস নাকি আমার, যে রাইতে বেলা আমি লোকের বাড়িতে চুরি করতে যাবো? ভাইজান কোন কালে জুতা চুরি করছিলাম সেই প্রসঙ্গটাই নিয়ে আসছিলেন। এখন আমি বলি, মনে করাই দেই, আমরা দুইজনে মিলে যে মুরগি চুরি করতাম, জাগা সেটা বাদ। এখন আপনি বলেন সর্বনাশটা কি হয়েছে? ভাইজান ভাবি আর চুপ করে থাকো না, কি হইছে সেটা কও। ফুফু, কালকে রাতে জোনাকি আপনার চিঠি লিখে পলাইয়া গেছে। ভাইজান, শারমিনী সব কি কইতেছে? সত্যি কি সোনাকি বাড়ি থেকে পালা গেছে? এই যে চিঠি লিখা বাড়ি থেকে পালাই গেছে, কেন যে গেছে তাও তো জানি না। আজকে ওরে পাত্রপক্ষ দেখতে আসার কথা, বিয়ার দিন তারিখ ঠিক হবে। কেন যে বাড়ি থেকে পালাই গেল সেটাও তো বুঝতে পারতেছি না আমি। আমি বুঝতে পারছি ভাইজান, এই সহজ অঙ্কটা আপনারা বুঝেন নাই। আপনাদের মাইয়া মানে আমাদের মাইয়া জোনাকি কোনো একটা ছেলের এসে ভালোবাসতো, আপনি তার বিয়া ঠিক করছেন, সেই জন্য রাত্রিবেলা ওই ছেলের হাত ধরে সে পলাই গেছে। শাহিদা, তোমার স্বামীরে ঠাডায় একটা চর দাও তো। ফালতু কথা বলবে না। আমার মাইয়া প্রেম প্রীতি করা তো দূরের কথা, এই গ্রামের কোনো পোলার লগে ভালোভাবে একটা কথাও বলতো না। ভাবি, আপনি তো চোখ কান খোলা রাখেন নাই। খোলা রাখলে তো আপনি বুঝতে পারতেন। আরে আপনার ননদের সাথে যে আমি প্রেম করছি, এটা কি কোনোদিন টের পাইছেন আপনি? আর তুমি চুপ থাকো। কথা শেষ হয় নাই। আপনার মাইয়া যে প্রেম করতো আপনি বুঝবেন কি কইরা? এটা তো বোঝা যায় না। আমি নিশ্চিত ওই প্রেমিকের সাথে জোনাকি বাড়ি ছাইরা পলাই গেছে। শাহিদা, খারাপ রুচোকে থাপ্পড় দাও। তুই চুপ থাকো তো। ভাবি, আশেপাশে সব জায়গায় খুঁজে দেখছো তো? ও শাহিদা, সব জায়গায় খুঁজতে দেখছি। ওর খালার বাসায়, মামার বাসায়, বান্ধবীকে বাসায়, কোনো হানে নাই গা রে খান শাহিদা। অহন যদি গ্রামে জানাজানি হয়, তাহলে তো মান সম্মান থাকবো না রে শাহিদা। কি করবো? ভাবি চিন্তা করো না, আমি এক্ষুনি রাজুরে ফোন দিই। ও ঠিকই জোনাকি কোথায় গেছে, কার সাথে গেছে খুঁজে বার করবো। এই না না, রাজুরে ফোন দিস না, এই কথা পাস কান হবে। আর ভাগনার সামনে আমার প্রেস্টিজ একদম পাংচার হয়ে যাবে। আরে ভাইজান কি কও? রাজু একটা ছেলে, ও খুঁজে আনতে পারবে। আর তুমি যদি খোঁজাখুঁজি করো তাহলে তো সবাই জানাজানি হয়ে যাবে। তোমরা সবাই চুপচাপ থাকো। রাজুই, আমি জানি রাজুই খুঁজে আনবে। আমি এক্ষুনি ওরে ফোন দিচ্ছি। হ্যাঁ মা বলো। রাজু, স্পিকার স্পিকার অন কর। রাজু, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। জোনাকি তোর মামা তো বোন বাড়ি থেকে পলাই গেছে। কি? জোনাকি পালা গেছে? কবে, কখন, কার সাথে, কিভাবে, কোন সময়? এত কিছু জানার দরকার নাই, আমরা খুব টেনশনে আছি। তুই যত তাড়াতাড়ি পারিস ও কোথায় আছে এই খোঁজটা বার কর। সব দোষ মামা আর মামির। মামা মামি জোনাকিরে আদর কইরা লাই দিয়া মাথায় তুলছে। এই স্পিকার দিকে বন্ধ কর। এই খোলা রাখো, খোলা রাখো, খোলা রাখো। চুপ! যদি শাসনের মধ্যে রাখতো, ধমকের মধ্যে রাখতো, লাথিউষ্টার মধ্যে রাখতো, তাহলে আজকে এই দিন দেখা লাগতো না। যাই হোক, যা হবার হয়ে গেছে। তুমি মামারে বলো তার ভাইগনা রাজু বাইসে থাকতে জোনাকি অন্য কোনো ছেলের সাথে পালায় যেতে পারবে না। মামার মামিরে বলো চিন্তা ভাবনা না করতে। আমি যেখান থেকে পারি, যেভাবে পারি জোনাকিরে ধরে নিয়ে আসতেছি। রাখি। ও খোঁজ লাগাইতেছে, তোমরা কোনো টেনশন নিও না। আব্বা আমাকে বেশি টেনশন করতেছে। আরে বাড়ির থেকে পলাইছস, টেনশন করবো না। আপনি আগ করে চেয়ার হয়েছেন কেন? বিয়ে পড়ান। কিসের বিয়ে পড়াবো? মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। আপনি আপনার মামাতো বোনকে পালায় নিয়ে এসে বিয়ে করতেছেন, তাই না? আমি আমার মামা তো বোনকে নিয়ে পালাইছি, আপনার মেয়ের নিয়ে পালাইছি। বিয়ে পড়ান। দেখেন, আপনি আপনার মামাতো বোনকে পালায় নিয়ে এসে বিয়ে করতেছেন। এইভাবে বিয়ে করলে আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট হয়। ঘোড়ার ডিম হবে, সম্পর্ক নষ্ট হবে কেন? বিয়ের পরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আরো পাকাপোক্ত হবে। বুঝে না ঘোড়ার ডিম। বিয়ে পড়ান। কথা না শুনলে আর কি কমু?
নেন সই করেন। এই কি ব্যাপার, আপনার কচুর করতেছেন কেন? এই আপনি এত বেশি কথা বলেন কেন? সময় দিবেন না? প্রথম বিয়া, সই করতেছি। আপনাদের বিবাহের কাজ সম্পন্ন হয়েছে, এখন আসুন আমরা মোনাজাত করি। এ দোস্ত থাক আর মিষ্টি খা। আমার যে কি খুশি লাগতেছে আজকে আমি বিয়ে করছি। তখন অনেক ধন্যবাদ, তোরা আমার বিয়েতে সাক্ষী দিছস। এখন আমার জন্য দোয়া কর যাতে আমি বছর বছর বাচ্চা মজা করতে। আরে আজকে আমরা বিয়ে করছি, আজকে আমার আনন্দের দিন। তুই আনন্দ করবি, ফুর্তি করবি, নাচবি, গাবি, তা না করে কান্দাছিস কেন? কান মনে তো কি করু? আব্বা আমার চোখ ফাঁকি দিয়া পলায়া নিজের আত্মীয় ফুফাতো বাইরে বিয়া করছি। আল্লাহ জানে, আব্বা মা যদি জানে আমার কি করব? কি আর করবো, তোরে কাইটটা টুকরা টুকরা করে বিলের পানিতে ভাসাই দিব। সি 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 সি, তোমার আমি বিয়া করছি, তুমি কই আমার সাহস জোগাইবা, উল্টা তুমি আমার ভয় দেখাইতাছো। তা আমি ভয় পাইতেছি, ভয় তো দেখামু। যা কইতাছি সত্যি কইতাছি, খালি তোর আব্বাই না, যদি আমার আব্বাই জানতে পারে যে তোর পলাই নিয়ে আমি বিয়া করছি, আমারও কাইটা টুকরা টুকরা করে বিলের পানিতে ভাসাই দিব। সবকিছু জানোই যখন, তাইলে এইভাবে পালায় নিয়ে সামনে বিয়া করছিলা কেন? আরে বিয়া করুম না কি করুম, মামা মামি যেভাবে তোর জন্য পাত্র দেখা শুরু করছে, দেখা গেল যে কোনো সময় আরেকটা পাত্রের সাথে তোর বিয়া দিয়ে দিত। আমি তো তোরে ভালোবাসি, আমার চোখের সামনে তোর আরেকজনের সাথে বিয়া দিব, এটা কি আমার সহ্য হইতো বল? আমিও তো তোমার ভালোবাসি, এলাকা তুমি যা কইছো আমি তাই করছি। কিন্তু এখন আমি আর কিছু করতে পারুম না। যত ঝয় ঝামেলা হইব সবকিছু তুমি দেখবা, তুমি সব সমাধান করবা, আমি খালি পিছে খাড়ায় থাকুম। তুমি আব্বা আমার সামনে গিয়া কইবা তুমি আমারে ভাগাই নিয়ে এসে বিয়া করছো। তোর কি মাথা খারাপ হইছে? এখন পরিবেশ গরম, মামা মামির মেজাজ গরম, এই অবস্থায় তোরে আমি ভাগাই নিয়ে বিয়া করছি, মামার মামিরে কইলে কিয়ামত হয়ে যাইব। কি কও, বিয়ার কথা কোন যাবো না? তো কি করবা? কি করুম আবার? এখন তোর আমার বিয়ার বিষয়টা গোপন রাখুম। যখন পরিবেশ ঠান্ডা হইব, মামা মামির মেজাজ ঠান্ডা হইব, তখন সুবিধা বুঝে বিয়ার কথাটা কয়ে দেব। ঠিক আছে, বুঝলাম। পরিবেশ ঠান্ডা হইলে তুমি তাকে বিয়ার কথাটা বলবা, কিন্তু আমি যে বাড়িতে পালায় আসলাম, এখন তাদেরকে যা কি বলবো? বাড়িতে ঢুকার সাথে সাথে তো তারা মাইরা আমার হাড্ডি গুড্ডি গুঁড়া করে দিব। আচ্ছা, প্রেমের জন্য ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, তুই না হয়তো মাইরি খাইলি। মাইর খাইলাম সেটাও ভালো কথা, কিন্তু আমি বলমুটা কই? আমি কই আসছিলাম, কেন আসছিলাম, কার সাথে ছিলাম? আর সব যদি এখনই বইলা দেই, মামা মামির সামনে গিয়ে আমি কি বলবো? তুই এত চিন্তা করিস না, তাড়াতাড়ি চল, ডাইলে দেখা গেল তোর আব্বা আম্মার সাথে আমার আব্বা আম্মা হার্ট অ্যাটাক করছে। আয়। না, আমি বাড়ি যাবো না, আমার ডর করতেছে। আরে ডরে কিছু না, আমি আছি না, সব দোষ আমি নিজের ঘাড়ে নিব। না না, আমি বাড়ি যেতাম না, আরে! আমি বাড়ি যেতাম না, যাব না আমি। খামাকা খামাকা ওরে বক কেন? আব্বা, আম্মা ওই দেখো, রাজু ভাই আপনারে নিয়ে গেছে। এই এই ভাইজান ভাইজান, এই অসভ্য কি তোর বদমাশ বেয়াদব, এই বাড়িতে মামা মামি, আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, আমি জোনাকিরে ধরে নিয়ে আসছি। তোমার এই ভাইগনা বাইচা থাকতে তোমার মান সম্মান জীবনে নষ্ট হতে দিব না। জুতার নামাও। এই ভাগ্না, তুই আমার জন্য যা করছিস না, আমি কেউ দেখে নাই তো? না কেউ দেখে নাই। তোর কথা আমি সারা জীবন মনে রাখবো, আমার সম্মান তুই বাঁচাইছিস। তুই চুপ করে আসিস কেন? কোথায় গেছিলি, কার সাথে যাইতে চাইছিলি? বল নাম বল, নাম বল, নাম বল। চুপ করে দাঁড়িয়ে আসছিস কেন? সত্যি করে কই গেছিলি? কার সাথে পালাই গেছে বুঝো না মামি? সে তার প্রেমিকের সাথে পালাই গেছে। পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, জোনাকির দেখা নাই। পরে বাস স্ট্যান্ডে গেছি, বাস স্ট্যান্ডে যাই দেখি সে তার প্রেমিকের হাত ধরে বাসে উঠতেছে। আমি যাইতে যাইতে বাস ছাইরা দিছে, পিছন পিছন দৌড়াইছি, গিয়া চুলের মুঠিটা খাপ করে ধরে জানলা দিয়ে টেনে নামাইছি। হারামজাদি, এর লিগে তোর জন্ম দিছিলাম না? হ্যাঁ, বাপ মার মুখে চুনকালি মাখাইয়া তুই একটা সেরার লগে বাইকে গেছিলি। আই হারামজাদি, তোর যদি এতই শখ থাকে যে প্রেমিকের ঘর করবি,
প্রেমিকের সাথে বিয়া ববি, তুই আম করে কইতি আমরা তোর নিজ হাতে তোর প্রেমিকের হাতে তুলে দিতাম, বিয়ার সাথে পড়াই দিতাম। হারামজাদি, ওই আই কোন সেই সুপুত্র, তার নাম কি, তার ক্ষমাটা একটু দেখা। চুপ করে দাঁড়াছিস কেন? ওই ছেলের নাম বল, নাম বল, কোথায় থাকে নাম বল, নাম বল, কে বল? আমার দিকে চাস কেন? যেই পোলার লগে পালা গেছস তার কথা কো। করে খারে রইছে, আই রাজু ঠাডে সরতে। ছেলেটার নামটা বল। তুই যদি তারে বিয়ে করতে চাস, আমি ভাবি ভাইজানকে রাজি করায় ওই পরিবারের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করবি। ছেলেটা কি একটু বল। ফুফু, আমি যেই ছেলের লগে পলাইছি তার নাম, তার বাপের নাম কোনো কিছু আমি জানি না, শুধু তার আকার আকৃতি চেহারাটা জানি, সেটা বলতে পারবো। এই তো দেখতে কেমন সেইটা বলো খালি, আমি তারে গিয়া খুঁজা নিয়ে আসবো, তারপর তোমার সাথে তারে বিয়া দিয়া দিব। দেখতে এমনি সুন্দর, লাউয়ের মতো ফর্সা, চুল্লি কালো আর পিছন দিকে সিটি কাটা, আর ছাই কালারের প্যান্ট পরছিল, আর লাল নীল কালো কালারের চেক চেক শার্ট পরছিল হাফাতা। বয়স কতই বল? 30-32। তুমি এটা কি বর্ণনা দিলা? এটা তো আমার ছেলে রাজুর সাথে মিলে যেতেছে। দেখছেন বাবা, দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব আর কত বড় শিয়ানা। যেই ছেলের সাথে পালাই গেছে তার বর্ণনা না দিয়া সে আমার বর্ণনা দিতেছে। তার মানে কি দাঁড়াইলো? সে যে ছেলের সাথে পালাইছে তার নাম সে জীবনও বলবে না। বলবি? বলবে না। যেই ছেলের সাথে পালাইছে তার চিন্তা বাদ দেন, তার আগে তার ঝাড়ু দিয়ে পিটান, জোদা দিয়ে পিটান, যাতে জীবনে কোনোদিন পালাই যাওয়ার সাহস না পায়। ইক্কের দেওয়া দরকার। তুই ঠিক বলছিস, সর সর। তুই যদি এই বাড়ির বাইরে পা রাখার চিন্তাও করিস, হ্যাঁ, ওই ছেলের নাম মুখে নিস, যদি ওর সঙ্গে পালা যাওয়ার চিন্তা করিস, তোকে আমি জানতো পিতে বলবো, জানতো। আরে কি করতেছেন? এইভাবে হইব না, সিনেমার মতো নকল মাইর দিলে হইব না তো, ওরে সপাং সপাং করে মারতে হইব। ভাইজান এত টেনশন করেন না তো। মেয়েরা বয়সকালে একটু একটু বাজে ছেলে পেলে পাল্লায় পড়ে যায়। আপনি একদম চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। আরে আমি আসছি না, আমি জোনাকিরে বুঝায় বলবো দ্বিতীয়বার সে যেন এই ভুলটা না করে। আশাস, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকছে। আমার মনে হচ্ছে যে আমার মেয়ে জোনাকি আবার একই ভুল করবো, আবার একই কাজ করবো। আমি কি যে করি, তুমি কি করি বাবা? তো আরে মামা, কি করবেন আপনি বুঝতেছেন না? জোনাকিরে ধইরা বিয়ে করে দেন, স্বামীর আদর পাইলে ঠিকই প্রেমিককে ভুলে দেব। ভাইজান রাজু কিন্তু ঠিক কথাই বলছে, জোনাকিরে এখন একটা বিয়ে দিয়ে দেন। আরে বাবারে, বিয়ের কথা বলতেই তো ভয় পাইতেছি। কতবার বিয়ের জন্য ঠিক করলাম, রাতে পালাই গেল। আবার বিয়ের কথা বলি, আবার যদি পালাই যায় তখন কি হবে? মামা কোনোদিন পালাই যাব না। আমি জোনাকির প্রেমিকরে দেখছি, সে দেখতে একদম আমার মতো স্মার্ট, সুন্দর, লম্বা। আপনি জোনাকিরে যদি আমার মতো স্মার্ট, হ্যান্ডসাম, মানে সুন্দর কারোর সাথে বিয়ে দেন, জোনাকি জীবনে আপত্তি করবে না। কথাটা মন্দ করো না। তাহলে জোনাকি জিজ্ঞেস করি, হ্যাঁ? জোনাকি, জোনাকি দিকে, হ্যাঁ জোনাকি। এই জোনাকি, আব্বা আমারে ডাকছেন? রাজুকে তোর কেমন লাগে? আব্বা হঠাৎ এই কথা জিজ্ঞেস করতেছেন যে? ওরে যেটা জিজ্ঞেস করি সেটা উত্তর দেয়। সারাক্ষণ তো ফরফর করতে পারোস, আর কাজের সময় মুখের মধ্যে কোনো আওয়াজ নাই। তাড়াতাড়ি কো, আমার তোর কেমন লাগে? বিয়ের সাথে ব্যাপার আছে, মামা যেটা জানতে চাইছে উত্তর দে। আর দে, সায়ার থাকিস না। রাজু ভাই আমার অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। দেখছেন মামা, জোনাকি বলছে আমার তার অনেক ভালো লাগে। এখানে আমার আব্বা আছে, মুরব্বী, পাশের রুমে আমার মা আছে। এখন বিয়ের সাথে কথাটা আগে বাড়ান। বাড়িতেছি। ইয়ে আশার, জি জোনাকি যেহেতু বলছে রাজুকে তার ভালো লাগে, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই রাজুর মতো একটা পাত্র আমার মেয়ের জন্য দেখো, ঠিক আছে? রাজুর মতো দেখতে এবং রাজুর মতো ভালো পাত্র চাই, খোঁজ দেখাও। আব্বা কি কইতেছেন? রাজু ভাইয়ের মতো দেখতে পাত্রের সাথে আমার বিয়ে দিবেন মানে? আরে রাজু বললো রাজুর মতো পাত্রের কাছে বিয়ে দিলে তুই আমত করবি না, তাই রাজুর মতো পাত্রের কাছে তোর বিয়ে দেবো। বাসার, তুমি খোঁজ লাগাও। জি, খোঁজ লাগাইতে হবে না। আমার বন্ধু আছে সিদ্দিক, তার ছেলে অত্যন্ত নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট, দেখতে অনেকটা রাজুর মতো। বাহ। ইটালি থাকে,
বিয়ার পরে বউ নিয়ে ইটালি চলে যাবে। আমি এক্ষুনি সিদ্দিক ভাইকে ফোন দিতেছি যাতে আগামীকালকেই তারা জোনাকিরে দেখতে আসতে পারে। আমি যাই। বাহ মামা, তাহলে অবশেষে জোনাকির একটা পাত্রীর ব্যবস্থা হইলো। মামা আমার মনে হইতেছে কি, কালকে যেহেতু পাত্র আসবে জোনাকিরে দেখতে, জোনাকি আজকে রাইতে আবারও পলানোর চেষ্টা করবে। ও যাতে পলাইতে না পারে, আমি কি সারা রাত ওর রুমে পাহারা দিব? একদম ঠিক বলেছো তো। তুমি এক কাজ করো, তুমি আজকে জোনাকি রুমে গিয়ে থাকো, ঠিক মতো পাহারা দেবা, ও যেন পালাইতে না পারে। যদি কিছু গড়বড় করে, উল্টা পাল্টা করে, তুমি আমার ডাক দিবা। ঠিক আছে মামা। এই জোনাকি যাও। রাত্রেবেলা যদি পলাইতে চাও তাহলে কি করি একটু? আচ্ছা আপা, তুই যে পলাই গেছিলি ও ছেলেটা দেখতে কেমন রে? না মানে তোর তো এখন বিয়ে ঠিক হয়ে যাইতেছে, আর ছেলেটা যদি একটু সুন্দর সুন্দর হয় তাহলে না হয় আমি বিয়ে করে ফেলাইলাম। বেয়াদব কোথাকার, একদম বেশি কথা বলবি না। বেশি কথা বললে জিভটা টাইম না ছিঁড়ে ফেলামু। যা করতে বাইরে বাইরে। তুই আমারে মারছুস কেন আপা? আর এত রাত আমি বাইরে কই যামু? রাজু ভাইয়ের সাথে আমার জরুরি কথা আছে, তুই এখান থেকে বাইরে হ, তোর সামনে কথা বলতে পারতেছি না আমি। রাজু ভাইয়ের সাথে তোমার এমন কি জরুরি কথা যেটা আমার সামনে বলতে পারবা না? আরে শারমিন, বুঝতেছো না? কোনো জরুরি কথা টথা না। তোমার বই না আমারে মারবো, তোমার সামনে তো আর মারতে পারবো না, এই জন্য তোমার বাইরে যাইতে বসছি। সি 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 রাজু ভাই, এটা আপনি কি কইতেছেন? ভাই আপা, তুই রাজু ভাইরে কেন মারবি? ওই যে আমি তোমার আপারে ধরে নিয়ে আসছি, সে তার প্রেমিকের সাথে পালাইতে পারে নাই। আমার উপর তার অনেক রাগ, অনেক ক্ষোভ, আমার একটু মারা দরকার আছে। তুমি যাও, আমার মারতে দাও। আসো বাইরে, আসো। তুমি আমার বোনের হাত ধরলা কেন? আরে বাইর করে দেওয়ার জন্য। আজকের পর থেকে তুমি অন্য কোনো মেয়ের হাত ধরতে পারবা না, তুমি শুধু আমার হাত ধরবা। যদি অন্য কোনো মায়ের হাত ধরো না বা হাত ধরার চেষ্টা করো, আমি তোমার হাত কেটে ফেলাম। ঠিক আছে। এই, তুমি আব্বারে কেন বলতে গেছো যে তোমার মতো পাত্র দেখার জন্য? তুমি নিজের কথা কেন বলতে পারলা না? আচ্ছা ভালো কথা, তুমি আমারে বিয়ে কইরা তুমি কি আমার সাথে সিটারি করার চেষ্টা করতেছো? আমার ধোকা দেওয়ার চেষ্টা করতেছো? জোনাকি, আমি তোরে ভালোবাসি, আমি তোরে কেন ধোকা দিব? আমি মামারে বলছিলাম আমার মতো পাত্র দেখে তোরে বিয়া দিতে। আমি ভাবছি এই কথা বলার পরে মামায় আমার সাথে তোরে বিয়া দিব, কিন্তু মামা যে আমারে বাদ দিয়ে আমার মতো পাত্রের সাথে তোর বিয়া ঠিক করতে চাইবো, এটা তো আমি ভাবতেই পারি নাই। তুমি তো অনেক কিছুই ভাবতে পারো না, তোমার এই ভাবনার জন্য আজকে আমার এই অবস্থা। বিয়ের কথা শুরুতে বলে দিলে মায়ের গুতা গালাখালি যা খাওয়ার একবারে খাইতাম। এখন বিয়ের কথা গোপন করে আমার মনে হচ্ছে আমার আরেকটা বিয়ে হবো। একজনের সাথে বাসর করতে পারলাম না, সংসার করতে পারলাম না, তার উপরে আরেকটা বিয়া। আমি যদি আরেকজনের বউ হয়ে যাই, সেটা সহ্য করতে পারবা? দেখতে পারবা তুমি? অসম্ভব। আমি থাকতে তোর অন্য কোথাও বিয়ে হতে পারে না। আমি তোর বিয়ে করছি, তুই আমার বউ, সারা জীবন তুই আমার হয়ে থাকবি। আমি তোমার কচুর বউ। সেই সকালবেলা বিয়ে হয়েছে, এখন রাত হয়ে গেছে গা। হিসাবে তো এতক্ষণে আমাদের বাসর রাত হওয়ার কথা। বাসর রাত তো দূরের কথা, ঠিক মতো হাতটাও ধরতে পারলাম না। এর জন্যই কয় আত্মীয়র মধ্যে বিয়ে করতে হয় না। আচ্ছা শারমিন তো বাইরে হয়ে গেছে, চল বাসর একটা সেরে ফেলি। দেখো দেখো কি করতেছে, দেখো 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 কি করতেছে, দেখো। আই জোনাকি, কি করতেছিলি? চুপ করে আসছিস কেন? কি করতেছিলে? ফুফু, আমি বলতেছি, জোনাকি আপা রাজু ভাইরে মারতেছিল। কেন? সে জোনাকি আপারে তার প্রেমিকের হাত থেকে নিয়ে আসছে, সেই জন্য নাকি তারে মারতেছে। শারমিন একদম ঠিক বলছে, জোনাকি আমার অনেক মারতেছিল। তোমরা না এলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। আমি তো বাঁচার জন্য ওর এইভাবে জড়ায় ধরছি যে মারিস না আমারে। ওরে হারামজাদি, পোলাডা মান সম্মান বাঁচাইছে আমগো, তোরে বাঁচাইছে, আর তুই পোলাডারে মারতাছস। তোরে কি লায়া একেবারে ভর্তা বানায় ফেলাবো। ওই রাজু, ঠাডায় চড় দে তো। না 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 ভাবি, এখন মারধর করার দরকার নেই। রাজুর বাপে কইছে সকালে পাত্রপক্ষ আসবো, আর যদি এখন মারধর করো চেহারা খারাপ হয়ে যাবো। জোনাকে পছন্দ করবো না। ফুফু কি কইতাছে এসব? কালকে সকালে আমার পাত্রপক্ষ দেখতে আইবো? জি, আপনি যে বাইগে গেছিলেন, বাইগে যে চেহারা সুরত ফকিন্নির মতো বানায় নিয়েছেন, এখন আপনি ঘুমাইতে হইব চেহারা সুরত যেন ভালো হয়, আর নাহলে আপনার দীক্ষা পছন্দ করবো না। ঘুমা। এই রাজু, তুমি যে তোমার মামা আর আব্বার সাথে সহ, আর আমরা এই ফকিন্নিরে দুজনে মিল্লা পাহারা দিব। ঠিক
ঠিক আছে ভালো করে পাহারা দেন আমাদের না পালায় না কেউ। দেখ না চেহারা কেমন বানায় নিস। চোখ খুলছিস কে ফকিরনি? ঘুমা।